আপনি কি ভাই খাওয়া শুরু করছেন নাকি আগে? ভাত তো আসলে ভাই লেজ ভর্তা আসলে দেখে আর লোভ সামলাইতে পারলাম না। কোন ইলিশটা খাইতে মজা বেশি, ডিম আলা নাকি ডিম ছাড়া? হালকা ডিম বা ডিম ছাড়া মাছটা একটু খাইতে স্বাদ বেশি আর কি। তো ভাইজান আপনাদের এই লেজ ভর্তাটা এত টেস্টি হওয়ার কারণ কি? এখানে আপনার ভাজা তেল দিই আমরা, ভাত জাদু আছে এখানে, বলতে হবে হাতের জাদু। হাতের জাদু আছে। 1 কেজির দাম হচ্ছে 150 টাকা, আপনি 250 ml এর দামই রাখতেছেন 100 টাকা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো রাইট নাও আমি আসছি মাওয়াঘাটে, আর মাওয়াঘাট কিন্তু ভাই রাত্রে সেই লেভেলের জমে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক মানুষ আছে, তারা তো ভাই সেই এনজয় করতেছে। তো আমরাও এনজয় করবো এবং তার সাথে পদ্মার অথেন্টিক ইলিশ ট্রাই করবো, এবং তার সাথে আপনাদেরকে এটাও জানাবো কিভাবে ফাইন্ড আউট করবেন অথেন্টিক পদ্মার ইলিশ কোনটা এবং কোনটা ফেক ইলিশ, এবং তার সাথে কোনটা প্রাইস কত, কোয়ালিটি কেমন সেটা জানাবো। তো অবশ্যই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো অনেকগুলো শপ থেকে আমি এই শপটা সিলেক্ট করছি। তো ভাইজান ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান পদ্মার অথেন্টিক ইলিশ খাইতে আসছি। হ্যাঁ। তো ভাইজান আপনার এখানে কি অরিজিনাল ইলিশ পাওয়া যায় না? হ্যাঁ অরিজিনাল, অবশ্যই অরিজিনাল স্যার। একটু দেখান তো দেখি কি কি ইলিশ হ্যাঁ আছে। দেখেন ইনশাল্লাহ পদ্মার আছে, এরপর আপনার ইয়ার আছে, চাঁদপুরের আছে, বরিশালের আছে, সব কোনটার জায়গায় প্রাইস আছে। কত, কোনটা কোন জায়গার ইলিশ একটু বলেন। এগুলি আপনার হলো চাঁদপুরের। চাঁদপুরের? হ্যাঁ জি জি জি। এটার ওজন কতটুকু আছে? এগুলো আপনার কেজি প্লাস আছে। একটু তুলে দেখেন তো। আপনার এই যে কেজি প্লাস একদম গোল। এটা কি একদম অথেন্টিক, কোনো ভেজাল টেজাল নাই তো? না না কোনো ভেজাল নাই। এটা প্রাইস কত রাখতেছেন? এটা কেজি ব্যস্ত আছে আপনার 1550 টাকা। 1550 টাকা কেজি? জি জি জি। তো ভাইজান ফেসবুকে ইউটিউবে দেখতেছি জিনিসপত্রের দাম কম, ইলিশের দাম নাকি কমছে, এখানে দাম বেশি বেশি লাগতেছে। বর্তমানে দাম আগে মাসখানি আগে কম ছিল, এখন একটু বাড়ছে, কারণ আপনার ওই যে পূজার কারণে ইন্ডিয়ার মাছ দিতেছে, তো এই কারণে আপনি একটু দাম বাড়তি আর কি। মানে ইন্ডিয়ারা ঠিকই খাইতেছে আর আমরা ঠিক নিজের দেশের মানুষ খাইতে পারতেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো ভাইজান এটা কি ডিম আলা নাকি ডিম ছাড়া? এটা আপনার ডিম হবে, কিন্তু হালকা ডিম হবে, মিডিয়াম ডিম হবে। তো কোন ইলিশটা খাইতে মজা বেশি, ডিম আলা নাকি ডিম ছাড়া? হালকা ডিম বা ডিম ছাড়া মাছটা একটু খাইতে স্বাদ বেশি আর কি। তো ভাইজান আর কি কি ইলিশ আছে একটু দেখান তো। আরো আছে আপনার এই যে মিডিয়াম সাইজ আছে, হেয়ার একটু। এটা কোন জায়গার ইলিশ? এটা হলো আপনার চাঁদপুরের। চাঁদপুরের ইলিশ? হ্যাঁ জি। তো আমরা কিভাবে বুঝবো কোনটা কোন জায়গার ইলিশ? চাঁদপুরের আছে আপনার কালার দেখতে হবে, মাছ দেখা যায় যে অনেক সময় দেখা যায় অনেক আসে ধোকায় পড়ে, এই যে দেখা যায় রূপালির আছে, কালার দেখলেই বোঝা যাবে যে মাছটা কোন জায়গার হইতে পারে। বা কি কালার দেখে বুঝতে পারছেন যে এটা চাঁদপুরের? চাঁদপুরের মানে এই যে রূপালির দেখবেন সব সময় রূপালির একটা ইয়া থাকবো মাথার এখানে না? হ্যাঁ জি জি। তাহলে বুঝতে পারবো যে এটা চাঁদপুরের। হ্যাঁ চাঁদপুরের। তো এটা অরিজিনাল ইলিশ নাকি ফেক নাকি দুই নম্বর ইলিশ বুঝবো কেমনে? দুই নম্বর না, ডাইরেক্ট অরিজিনাল, কোনো ভেজাল। কি দেখে বুঝবো যে এটা অরিজিনাল ইলিশ? অরিজিনাল আপনি দেখা যায় আপনার ইলিশের ডিম তো আর নকল করতে পারবে না, সব জিনিসের নকল করতে পারবো, কিন্তু ইলিশের যে ডিমটা হয় ইলিশের ডিমটা তো আর নকল করতে পারবে না। মাছ ধরলাম নকল করতে পারবো, কিন্তু ইলিশের ডিম কখনো নকল করতে পারবো না। এই কারণে বুঝবেন যে না এটা অরিজিনালি। তো এই মাছটা যে টাটকা আছে ফ্রেশ আছে আমি বুঝবো কেমনে? মাছটা আগে ধরে দেখতে হবে মাছটা কি নরম নাকি। আগে দেখা যায় যদি আগের হয়ে থাকে তাহলে মাছটা টিপি দিলে বা আড্ডা ধরলে মাছটা ভেঙে যাবে গা। আর যদি আপনি মনে করেন না বা একদিন বা 2 দিন আগের মাছ হয়েছে, ওইটা মাছটা টাইটই থাকবে, কিন্তু ওই মাছটা ভাঙবে না। আপনারা কি প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন নিয়ে আসেন? প্রত্যেকদিন আনি, দেখা যায় দেখা যায় কম বেশি 2-4টা থাকতেই পারে, কিন্তু মানে 1-2টা থাকে। হ্যাঁ অবশ্যই, কিন্তু দৈনিকই আমরা আড়ত করি। একটা প্রাইস বলেন, একটা করে প্রাইস বলেন। প্রাইস এটা হলো 1550 টাকা। এটা তো বলছিনি। এটা আছে আপনার 1250 টাকা। এটার ওজন কতটুকু আছে? এটা আপনার 700 গ্রাম 750 গ্রাম। তারপর এই যে আছে এটা আপনার কেজি প্লাস, এটা কেজি আপনার হলো 1650 টাকা, 1650 বা 1700 টাকা আমরা বিক্রি করতেছি। দেখা যায় আড়তে যে রেট কিনা আছে ওর থেকে দেখা যায় 50 টাকা আমরা লাভ। আপনাদের এখানে কি মানে দরদাম করার কোনো অপশন আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু দরদাম করেন আমার দেখা যায় যদি 1700-1800 টাকা আমরা যদি আড়তে কিনি, দেখা যায় এটা আপনার 1900 টাকা দাম করি, বা হ্যাঁ পর কাস্টমারে 100 টাকা কমাইতেই পারে বা 200 টাকা কমাইতেই পারে। আপনারা যে দামটা বলতেছেন এটা কি মানে আমার বেজেটে যে দিবেন এগুলো সবগুলো বলতে আপনার প্রসেসিং সব করে দিব, লেজ ভর্তা করে দিব, খানি সরষে তেলের চার্জ যা ওইটা কোম্পানির মূল্য গায়ের রেট যা তাই আমরা মানে শুধু সরষে তেলের চার্জ? হ্যাঁ জি জি। আর বাকি সব প্রসেসিং করে সব আমরা লেজ ভর্তা টাজ ভর্তা সব বাজেটে যা প্রসেসিং করে দিচ্ছি। ওগুলো ফ্রি, প্রসেসিং ফ্রি, ওগুলি কোনো চার্জ নাই। ভিতরে আর কয়েকটা মাছ দেখান দেখি। ইনশাআল্লাহ অনেক মাছের কালেকশন আপনাদের না? হ্যাঁ জি জি, অনেক মাছের কালেকশন আছে। তাতে আনুমানিক কিরকম মাছ হবে আপনাদের এখানে? মাছ আছে বহুত মাছ আছে, প্রায় লাখ 2 টাকার মাছ আছে আর কি। লাখ খানিক টাকার মাছ আছে না? হ্যাঁ জি জি। আপনাদের এখানে কি শুধুমাত্র ইলিশ বিক্রি করেন নাকি আর অন্য কিছু আছে? এখানে অন্য আইটেমের মাছ আছে, কিন্তু অন্য মাছের আইটেমটা আর কি খুব কম চলে আর কি। এখানে ইলিশটাই চাহিদা। এখন কি আছে দেখাইতে পারবেন? এখন বর্তমানে অন্য মাছ নাই, কিন্তু আপনার ইলিশ থাকলে আর কি ওগুলি চাহিদা কম। আবার দেখা যায় যে অভিযান আসতে আছে 12-13 দিন বাকি আছে, অসংখ্য অন্য আইটেমের মাছের কোনো অভাব থাকবে না।
দেখা যায় চিংড়ি থেকে রূপচাঁদা, কাঁকড়া, কোরাল, এরপর আপনার বোয়াল, রিডা, এগুলো আইটেম সব মাছ থাকে আর কি। সবই থাকে? হ্যাঁ জি জি, সবগুলো একদম টাটকা পাবে হ্যাঁ একদম ফ্রেশ। দেখা যায় আপনার আজ নগদে আনতেছে, আজকে দেখা যায় আজকে আনতেছে, আজকেই বেচা হতো, শেষ করতে আবার সকালবেলা আড়তে যাই আমরা। তো এই দিকে দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো কি হ্যাঁ চাটনি এগুলি নাকি? আপনার হ্যাঁ আচার, এগুলি আচার আছে, জলপুর আচার আছে, রসুনের আচার আছে। কোনটার প্রাইস কত একটু বলবেন? এটা হলো 130 টাকা। এগুলোর ওজন কত করে আছে? ওজন আপনার 150 আছে, 250 টাকা আছে। এটা আপনার বড়, মানে যা রেট লেখা হ্যাঁ, সেটাই? গায়ে মূল্য রেট যা তাই। তবে জানেন আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা যদি ভালো বলতেন। এটা আপনার মাওয়া শিমুলি আগার সুপারস্টার হোটেল। আপনাদের হোটেলটা Channel খুলেন market। কয়টায়, বন্ধ করেন কয়টায়? এটা আমাদের 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু আপনার ফজর আয়োজনের সময় একটু গ্যাপ থাকে আর কি। তো ভাই জানি যে এদিকে দেখা যাচ্ছে ভর্তা, এগুলো হ্যাঁ, কোনটার নাম কি, কোনটার প্রাইস কত করে আইটেম রাখতেছেন? বলতে আপনার হলো কালিজিরা ভর্তা। এটা প্রাইস কত করে রাখতেছেন? এটা ব্যবস্থা ছিল আপনার হলো 30 টাকা করে। এক একটা 30 টাকা? হ্যাঁ, এক একটা প্রাইস একটু 30 বেশি টাকা। বেশি লাগতেছে না প্রাইস ভাই? বেশি, দাদা অনেকগুলি দেখা যায় বাড়ে, কিন্তু ভর্তার আইটেমটা অল্প হয়ে যায়। এটা দেখান তো কি কি ভর্তা তারপরে আছে, যে একটা একটা আপনার এই দেখান। যে তারপরে এটা হলো আপনার টাকি মাছ ভর্তা আছে। এটা কি টাকি মাছ ভর্তা? হ্যাঁ জি, এটা টাকি মাছ সবগুলো 30 ভর্তা। টাকা? জি জি, সবগুলো পার পিস 30 টাকা আর কি। তারপর আর কি এরপরে ভর্তা যে আছে? এরপর এটা আছে কোরালের ভর্তা, পার পিস 30 টাকা কোরাল। কোরাল মাছ হ্যাঁ ভর্তা? জি, কোরালের ভর্তা 30 টাকা। এটাও কোরাল। এরপরে এই যে আছে বেলে মাছ, মানে এটা বেলে মাছ আছে, মানে পার পিস 30 টাকা। বাইলা মাছ আর কি, অনেকে বলে বেলে মাছ, আবার আমরা বলি বাংলা বলি বাইলা মাছ। ভর্তা কি এগুলাই নাকি আরো হ্যাঁ আছে? ভর্তা এগুলি আপনার। এরপরে এই যে মুরগি, এদিকে কি দেখা যায়? এটা কি মুরগির রোস্ট? মুরগি, জি মুরগির রোস্ট। আপনার একটা মুরগি 4 পিস করে, ওটা আপনার পার পিস বিক্রি করে 200 টাকা আর কি। 200 টাকা? জি। এগুলো কি সবগুলো ভরপুর থাকে নাকি? হ্যাঁ ভরপুর থাকে। দেখা যায় আপনি নর্মাল বাজারে আর কি তরকারি আইটেম কম রাখি, কারণ বেশিরভাগ বেচা কিনে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, এই 3 দিন হলে আমাদের একটু বেচা কিনে চাহিদা থাকে। আর অন্য আবার সময় এমনি একটু- অন্য সময় একটু ডাউন আর কি, কম হয় আর কি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এই যে আমরা এই মাছটা নিয়ে নিছি, এটার প্রাইস পড়ছে 1400 টাকা কেজি, নাকি কি বলেন মাসুম ভাই? 1400 না? 1400 করে। তো অনেক দামাদামি করা হয়েছে, তো দামাদামিটা আমার কমায় না, দামেই তো কমায় না, দামে ওরা কমাইতেই যায় না। তো এটা সময়টা হাতে নাই, এই জন্যই মূলত এখান থেকেই। আমার ভিডিওতে দামাদামিটা দেখাইলাম না, মাসুম ভাই অনেক দামাদামি করে এটা নিছে। তো ভাইজান এটা কয় পিস হবে? 8 পিস 8 পিস হবে না? লেস সহ 8 পিস নাকি লেস ছাড়া? লেজ মাথা বাদে লেস মাথা বাদে 8 পিস। লেসটা একটু বড় করেন, দরকার হলে 7 পিস করে লেসটা বড় করেন, কোনো প্যারা নেই। হ্যাঁ কারণ ভর্তাটা আমরা বেশি পছন্দ করি। তো মাসুম ভাই এটা কি মনে হয়, ফ্রেশ মাছ পাইছি আমরা নাকি ফ্রেশ পাই নাই? ভাই ওরা তো সবে মাছ বলে ফ্রেশ, এটাই তো বুঝতেছি না। আমি মাছ চিনি না, এটাই হলো বড় সমস্যা। তো আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন যে আমরা এটা কিনে লস খেলাম নাকি লাভ হলো। আর ভাই তো পুরাই এক্সপার্ট কাটার জন্য। তো ভাইজান কত বছর যাবত কাজ করেন এখানে? 5 বছর 5 বছর? ডিম আছে ভাই? না ডিম নাই ডিমের কথা বলে দিল। আমরা তো ডিমওয়ালা মাছ খাইতে চাইছিলাম। ডিম ছাড়াই ভালো বেশি। অবিবাহিত লোক যারা আছে তারা ডিমওয়ালা মাছ খুব পছন্দ করে। মাত্র 1-2 মিনিটের মধ্যে সম্পূর্ণ মাছ কাটাকাটি শেষ। কতটা পরিমাণে এক্সপার্ট হয়ে গেছে ওরা। তো আমাদের মাছ কাটাকাটি শেষ, এখন বেগুন কাটাকাটির পালা। তো ভাইজান 5 পিস বেগুন দিয়ে আমাদের। এগুলো কি একদম ফ্রেশ বেগুন ভাই আজকের? ফ্রেশ বেগুনগুলো ছোট ছোট। প্রাইস কত করে রাখতেছেন ভাই? এক পিস 25 টাকা, এক স্লাইস। এক স্লাইস 25 টাকা, একটু দামটা বেশি হয়ে গেল না ভাইজান? এগুলো সব জায়গায় একই দাম, আগে 20 টাকা ছিল, এখন 25 টাকা। 20 টাকা মোটামুটি ঠিক আছে, বাট 25 টাকা একটু বেশি বেশি লাগতেছে। এগুলো আবার পোকা বাইরে তো নষ্ট হয় অনেক। অলরাইট, তো মাছ কাটাকাটি শেষে আমরা এখন লাইভ কিচেন সেকশনে এসে পড়েছি। এটা কিন্তু ভাই একদম চোখের সামনে আপনাকে A to Z তৈরি করে দিবে। মাছ ভাজি, লেজ ভর্তা, এভরিথিং আপনার চোখের সামনে হবে এবং সব কিছু নিট অ্যান্ড ক্লিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল এগুলো কি ভাই খোলা নাকি রাঁধুনি তেল? আধুনিক তেলগুলো আছে না আপনাদের এখানে? আগে ঢালবেন এখানে নাকি আগে ওটা বাইকে নেবেন? এই তেলের প্রাইস কত করে ভাইজান? 100 টাকা হিসেবে ভাই বেশি হয়ে গেল না? 1 কেজির দাম হচ্ছে 150 টাকা, আপনি 250 ml এর দামই রাখতেছেন 100 টাকা। বেগুন কয়টা? 5 পিস বেগুন দিন আমাদের, পোকা সারাটা দিন, আমাদের পোকা সারাটা দিন না। এটা কি হলুদের গুঁড়া? এখানে কি সব আছে না আলাদা? না সব মিক্স করা। সব এখানে মিক্স করা। ও সেই একটা খচা হচ্ছে। এই জায়গায় ধরাইলেই থাকে জানেন। ভাই কি বিয়ে করছেন নাকি? বিয়ে করছেন ভাই? হ্যাঁ ভাই। বাবির সাথে কি আজকে রাগারাগি হয়েছে নাকি? না ভাই। তো এইটা হয়তো 10 মিনিটের মতো লাগবে না? অস্থির একটা গান পাওয়া যাচ্ছে না মাসুম ভাই? গানটা কিন্তু অস্থির, কড়া একটা গ্রান আসতেছে। তো এই যে আমাদের লেসটা ভর্তা করা হচ্ছে, তো অলমোস্ট শেষ ভর্তা করা। তো আমি ওইদিকে গেছি, এই সুযোগে ভর্তাটা হয়ে গেছে। মাসুম ভাই তো ক্লিপ নিতে পারছে কিন্তু আমি নিতে পারি নাই। তো ভাই জান, আপনাদের এই লেস ভর্তাটা এত টেস্টি হওয়ার কারণ কি, এত স্বাদ হওয়ার কারণটা কি? এখানে আপনার ভাজা তেল দিই আমরা, বা হাতের জাদু আছে এখানে বলতে হবে। হাতের জাদু? হাতের জাদু আছে। এই হাতের জাদুটা কই পাইছেন? এটা উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছি আমরা এটা। ভাইজান আপনার গ্রামের বাড়ি কই? রংপুর। এই মেয়ে রংপুরের কই বাড়ি আপনার? এই যে রংপুরের আরেক লোক। আমার বাড়ি কোথায় জানেন? মাসুম ভাইয়ের বাড়ি রংপুর। আপনার বাড়ি কি রংপুর নাকি কুড়িগ্রাম? কুড়িগ্রাম। ভাইয়ের বাড়ি থেকে আমার বাড়ি দূর তো
22 থেকে 23 কিলোমিটার। হ্যাঁ রংপুরের মানুষরা কি অনেক সুস্বাদু খাবার রান্না করতে পারে? এটা সত্য। মাসুম ভাই কি বলেন? আপনি বিশ্বাস করবেন যে আপনি যদি কালো ভুনার খেতে চান, যে ভাজা মাংস, আপনি জাস্ট রংপুর অঞ্চলের খাবারগুলো খাবেন। আর হাঁসের মাংস যদি আপনি রংপুর অঞ্চলের খাবারগুলো খান, আপনার খাওয়া হয়ে যাবে। এটা কি দিচ্ছেন? পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, লবণ, পেঁয়াজ, শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে ভালো হয় নাকি কাঁচা মরিচ দিয়ে? একটা স্বাদ একরকম, কাঁচা মরিচ দিয়ে গেলে কাঁচা মরিচের স্বাদ, শুকনো মরিচ দিয়ে আমার কাছে তো মনে হয় যে শুকনো মরিচ ভালো হবে। কি বলেন মাসুম ভাই? শুকনো মরিচ সবচেয়ে বেটার। ওহ, একদম চটকানোটা যা হচ্ছে। তো রংপুর থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কে রংপুরের আছেন। রিসেন্টলি আমি রংপুর যাবো। তেল দিচ্ছেন ভাজা তেলটা? হ্যাঁ ভাজা তেল। ভাজা তেল ছাড়া হয় না? না ভাজা তেল ছাড়া হয় না এটা। ভাজা তেল মানে টেস্ট হওয়ার কারণ হচ্ছে ভাজা তেল। হ্যাঁ। ওহ, ভাই লোভ লাগতেছে না ভাই? একদম লোভনীয়। আপনি কি ভাই খাওয়া শুরু করছেন নাকি আগে? ভাত তো আসলো ভাই, লেজ ভর্তা আসলে দেখে আর লোভ সামলাইতে পারলাম না। কি বলবো ভাই, আপনারা নিয়ে যাওয়া লস ভাই, বুঝছেন? খাবারের আগে বিচারের পরে একটা কথা আছে, এই জন্য আগে খাইতে হবে। জোস। পুরো একের না? একটু ঝালটা আর একটু দরকার ছিল। আপনার কাছে সত্যি কোনটা লোভনীয় লাগতেছে? খাইলাম তো লেজ ভর্তা। দেখতে কিন্তু ভাই আমার কাছে ইলিশটা বেশি লোভনীয় লাগতেছে। একদম একদম সেই ইলিশ, একের ক। জমে ক্ষীর। অলরাইট জনগণ, এখন হচ্ছে খাবার খাওয়ার পালা। আমরা ইলিশ নিয়ে নিছি, বেগুন ভাজি নিয়ে নিছি, আর ইলিশের লেজ ভর্তাটা নিয়ে নিছি। তো খাবারগুলো অলমোস্ট শেষ করে ফেলছে মাসুম ভাই, তারপর আরো অনেক ভাই ব্রাদার আসছে, তারা অল্প পরিমাণে খাবার আছে, এটি আমার খাইতে হবে। আমি শুট নিয়ে ব্যস্ত ছিলাম অন্য জায়গায়, ওরা এই দিক দিয়ে সাবার করে ফেলছে। তো যাই হোক, আপনারা ইলিশটা দেখতে পাচ্ছেন, ইলিশটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে। স্পেশালি লেজ ভর্তাটা, ভাই লেজ ভর্তাটা ট্রাই করি। ভাই লেজ ভর্তার টেস্টের কথা কি বলবো ভাই, টেস্ট অসাধারণ। আপনি অনেক জায়গায় লেজ ভর্তা খাইছেন, বাট এই মাওয়ার মতো লেজ ভর্তা আপনি কোথাও পাবেন না। তারপরে যে বেগুন ভাজিটা দেখতে পাচ্ছেন, বেগুন ভাজিটার টেস্ট ভালো, বাট এটার প্রাইস অনেক বেশি। এটার প্রাইস 10 টাকা হলে আমার মতে বেস্ট ছিল। আর এখানকার আরেকটা জিনিস খারাপ লাগছে, এখানকার যে তেল, সরষে তেলের প্রাইস তারা অনেক বেশি রাখে। ইলিশ মাছের টেস্টটা অসাধারণ ছিল। তো ওভারঅল সবগুলো খাবার আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। একদম যে খারাপ লাগছে বলবো ঠিক তা না, আবার যে একদম যে হাই লেভেলের লাগছে, একদম যে করার মতো খাবার তা বলবো না। মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা খাবার। এটা রেটিং আমি দেবো 10-এর মধ্যে 7। আপনারা এখানকার হোটেল ভিজিট করে দেখতে পারেন এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।